আজকের শো শেষ হওয়ার পর আমরা আপনাদেরকে প্রশ্ন করব। নিশোকে নিয়ে তো নতুন করে আর কি বলবো। বাংলাদেশে আর একটা আফরান নিশো জন্ম নিতে দেরি আছে। আমার নিশো ভাইকে দুর্দান্ত লেগেছে, বিশেষ করে ওনার চোখ দিয়ে যে উনি অ্যাক্টিং করেছে অনেক ভালো লেগেছে। দম তো ভালো লাগার মতোই সিনেমাটোগ্রাফি ওয়াজ আউটস্ট্যান্ডিং। এই ধরনের ছবি যদি আমাদের দেশে আরো হয়, বাংলাদেশি হিসাবে খুবই প্রাউড ফিল করব। অ্যামেজিং, আফরান নিশো ভাইয়ের উপরে কেউ হতে পারে না। মানে দম অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর নিশো তো জাস্ট টু গুড, চঞ্চল ভাই টু গুড। দম দেখতে দম লাগে, খুবই সুন্দর। বাংলা সিনেমা এরকম ভিজুয়ালটাই তো নতুন। এত সুন্দর একটা লোকেশন বা এই ধরনের মুভি তো আসলে আমরা আর দেখি নাই। আমরা এই ধরনের মুভিগুলো হলিউডে দেখেছি, বাট বাংলাদেশে আমার তো মনে হয় প্রথম দেখলাম। Cinematography তো awesome cinematography and the color grading is fantastic and Afran Nisho to he is a superstar. আমি তার নামে কি বলবো। আমরা আমাদের ইন্ডাস্ট্রির জয়ের গল্প আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা। পূজাকে আসলে এত সুন্দর এর আগে কখনো লাগেনি। ও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু দমে ওকে সবচেয়ে সুন্দর লেগেছে। I really liked the cinematography, location. আমার মনে হয় না দেশের বাইরে যে এরকম সিনারি কেউ শুট করেছে। এই ছবিটি আসলে এক নিঃশ্বাসে দেখার মতো, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। দমের সবকিছু নতুন ছিল। প্রথম যে ফ্রেমটা ধরেছে ওইখান থেকে মনে হচ্ছিল কি হলিউডের একটা মুভি। আমি এটা দেখে অবাক হয়ে গেছি। আমি জানি না, আমি টেকনিক্যালস বুঝি না, কি ক্যামেরা কি লাইট ইউজ করেছে, এটা কি লোকেশনের জন্য নাকি, বাট আসলে এটা যত দর্শক দেখবে, আমি মানে আসলে গল্পের ব্যাপারটা সাবজেক্টিভ, কিন্তু সবাই এই একটা জিনিসে এগ্রি করবে, এটা দেখতে এত সুন্দর, মানে ভিজুয়াল ট্রিটমেন্টটা একদম হলিউডের মতন। এরকম মুভি বাংলাদেশে আর হয় নাই, আর হবেও না এনি টাইম সুন। আই ডোন্ট থিংক সো। নিশো তো প্রত্যেকটা ছবিতেই আসলে নিজেকে উত্তরণ করেছে। প্রত্যেকটা ছবি তো এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। এই ছবিটাও আমার মনে হয় যে ওর কাজে আরেকটা পালক সংযোজন করলো। পূজা চেরি ওয়াজ এক্সেলেন্ট, নিশো ভীষণ ভালো, আর চঞ্চলের কথা তো নতুন করে বলার কিছু নেই। কোথায় পাবো তাহারে সিনেমা হলে বেজে উঠলো, ওই মোমেন্টটা একটু বলবেন, শেয়ার। খুবই আনরিয়াল সত্যি। আর নিজের গান হলে শোনা, এটা জানি না, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, বাট খুবই অ্যামেজিং সত্যি। আমার যে গানটি ছিল সেটা পূর্ণির লেখা এবং সুর, আমার গাওয়া, এবং হলের মধ্যে আসলে আমি ভিজুয়ালের সাথে দেখে খুবই মানে মজা লেগেছে। এবং সুন্দর একটা মানে কি বলে, অনেক গানগুলো আছে যেগুলো দেখতে হলে হয়তো অন্যরকম লাগে, বাট আমার গানটার প্রেজেন্টেশন খুবই দারুণ লেগেছে, ভালো লেগেছে আমার কাছে। আপনি দমের কস্টিউম ডিজাইনার, একজন অডিয়েন্স হিসেবে নূরের কস্টিউম আপনার কেমন লেগেছে? আমার মনে হয়েছে আরো অনেক কিছু করা বাকি ছিল। ও নিজে খুব গরম গরম পোশাক পরছে। আমার মনে আছে আমি কাজাকিস্তানে গিয়ে ওকে বলছি 2টা থার্মাল দিও, আজকে পর্যন্ত ওই 2টা থার্মাল পাই নাই আমি। খুব মানে দম দেখেই দম বন্ধ হয়ে গেছে, কথা বলার আর ভাষাই আসতেছে না। আপনার ছেলেকে এই মুহূর্তে কি বলতে চান? ছেলের জন্য অনেক দোয়া করতেছি, আল্লাহ আরো বড় করুক। এই ভালো যেটা সেটাকে ভালোই বলতে হয়, আর খারাপ হলে সমালোচনা আমার ছেলে আমিই করব। আমাদের একটা প্রচেষ্টা বাংলাদেশি সিনেমার একটা সংযোজন দম হয়ে থাকবে আশা করি। আগামী 24শে এপ্রিল সারা বাংলাদেশের যত সিনেমা হল আছে সমস্ত সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে আমাদের দম। মুসলমান কা বাচ্চা, গুলি করো।